নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মহাসপ্তমী। আজ রাত্রিবেলায় আমরা তিনজনে মিলে চলে গেছিলাম একটু হোটেলে খেতে। আমি, আমার বড় ছেলে আর বৌমা। ছোট ছেলেকে বললাম বাবা চ, বললো মা তোমরা যাও, আমি একটু বন্ধুদের সাথে বেরোবো। বললাম ঠিক আছে বাবা, তাই কর। আর তাই আমরা তিনজনে চলে গেলাম। আর শুধু একটু হোটেলে খেয়েছি, আর গাড়িতে আস্তে আস্তে যা দু একটা ঠাকুর দেখলাম। আর তারপরে হোটেলে খেতে ছেলে বলল ঠিক আছে মা, তাহলে আজকে শুধু হোটেলেই খাও, কালকে তো আবার বেরোবেই ঠাকুর দেখতে। বললাম হ্যাঁ বাবা তাই কর। আর এখন যা পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর বেশি পারিও না। এই ভেতরটা দেখুন হোটেলের কি সুন্দর। আমরা ভেতরে ঢুকে গেছি এবার হোটেলের। আর এই হোটেলের ভেতরের মাঝখানে একটা সুন্দর মাঠ আছে। মাঠটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, টুনি লাইট, সুন্দর সুন্দর গাছ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। এখন সব কত সুন্দর করে ডেকোরেশন করে। আর আগে ছোটোবেলায় বাবার সাথে বেরোতাম, বাবা শুধু ঠাকুর দেখাতে নিয়ে যেত বেশি। বাবা সাউথের দিকে ঠাকুরই আমরা বেশি দেখতাম। আর বাবা বাড়িতে মা রান্না করতো, সেই খাবার খেয়ে তারপরে আমরা বেরোতাম। বাবা আবার বাইরের খাবার খুব একটা পছন্দ করতেন না। বাবা বলতো মা রান্না করতো, সেইগুলো খেয়ে তারপরে বেরোতাম। বাবা বাইরে আইসক্রিম এগুলো একটু খাওয়াতো, কিন্তু খুব একটা পছন্দ করতো না। এরপরে আমরা তারপরে ভেতরে ঢুকে যাব খেতে। কত সুন্দর করে চারদিকটা সাজানো দেখুন, মূর্তি টূর্তি দিয়ে। এ দেখুন আমি কি সুন্দর করে সেজেছি, আর বৌমা আমাকে ছবি তুলে দিচ্ছে। বৌমা বলে মা তুমি দাঁড়াও, আমি তোমাকে ছবি তুলে দেবো। আমি এই জন্য দাঁড়িয়ে আছি, ও আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। আর আমার বৌমা আবার ছবি টবি মানে আমাকে বলে তুমি ভালো করে সাজবে, তোমাকে সাজলে ভালো লাগে, তুমি সুন্দর করে সাজবে। এরপর আমরা ভেতর দিকে ঢুকে যাচ্ছি খাবো বলে। হ্যাঁ, এবার আমরা খেতে বসবো। আমাদের খাবারও এবার চলে আসবে। আর বেশি এখন আর খেতে পারি না, বয়স হয়েছে। ওই খাবার টাবার যা নেব খাবো, এই এক এক করে সব খাবার নেব আমরা। সব আমাদের খাবার চলে এসছে। তাহলে শুভ শারদিয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকদিন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসবো। নমস্কার, রাখি।